বেশ কয়েকদিন ধরেই নিজের অপহরণের ঘটনা নিয়ে আলোচিত ফরহাদ মজহার। নিজের এবং পরিবারের পক্ষ থেকে অপহরণের কথা বলা হলেও ভিডিও ফুটেজে দেখা যায় তিনি নিজেই বাসা থেকে বের হন এবং একা একাই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। ইতিমধ্যে চট্টগ্রাম থেকে অর্চনা রানী নামে এক নারীকে ঢাকায় এনে জবানবন্দিও নিয়েছে পুলিশ। জবানবন্দিতে ওই নারী বলেছেন তার জন্য টাকা সংগ্রহ করতে ফরহাদ মজহার ওই দিন বাসা থেকে বের হয়েছিলেন, কিন্তু এ ঘটনা অস্বীকার করেছে ফরহাদ মজহারের পরিবার। এ ঘটনায় ফরহাদ মজহারকে সোমবার 2 ঘন্টা ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, ফরহাদ মজহার যে জবানবন্দি দিয়েছেন তার সঙ্গে পুলিশি তদন্তে পাওয়া তথ্যের যথেষ্ট গরমিল রয়েছে। এ কারণেই তাকে মঙ্গলবার আবারও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 164 ধারার যে জবানবন্দি, এটার সঙ্গে যে ওনার যে অ্যাক্টিভিটিস এবং আমাদের যে এভিডেন্স কোনোই মিল নাই, এই বিষয়টা ওনার মাধ্যমে আমরা যাচাই করব। তিনি আরও বলেন, ফরহাদ মজহার অপহৃত হননি। তিনি যদি মিথ্যা তথ্য দিয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এভিডেন্স যেগুলো আমাদের হাতে এসছে, এগুলোতে আমাদের কাছে মনে হচ্ছে যে উনি অপহৃত হন নাই। যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করে, কোনো মিথ্যা মামলা দায়ের করে, প্যানেল কোডের 211 ধারায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। আমরা আইনগত প্রক্রিয়াটা যাচাই করব, ভালোভাবে দেখব কী ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। 3 জুলাই ফরহাদ মজহারকে রাজধানীর শ্যামলীর হক গার্ডেনের বাসার থেকে তুলে নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরে ওই দিন রাত 11:30টার দিকে যশোরের একটি বাস থেকে তাকে উদ্ধার করা হয়। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা।